গুড মর্নিং। আমরা ব্রেকফাস্ট করতে এসেছি, বুফে ব্রেকফাস্ট আছে। তারপরে আমরা একটু পরেই বেরিয়ে যাব, কাংড়ার উদ্দেশ্যে বেরিয়ে যাব। কাংড়া যাব, কাংড়াতেই নাইট হল্ট হবে। তারপরে আগামীকাল ইচ্ছে আছে ডালহাউসি যাওয়ার। আমরা হিমাচল প্রদেশ ঘুরছি আর তার ভিডিও রোজ একটু একটু করে দিচ্ছি, শর্ট ভিডিও দিচ্ছি। আজকে আমাদের একটু বেরোতে দেরি হয়ে গেছে। আমরা এখন আগে লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরে স্পটে যাব। চলুন আগে লাঞ্চটা করা যাক। দেখাচ্ছি, দেখুন এই হচ্ছে দোকান, ছোট্ট দোকান। আপনার নাম বলিয়ে শুনলাম, খুব রেকমেন্ডেড, খাওয়ার জন্য রেকমেন্ডেড করলাম। হয়তো রাস্তার উপরে থেকে, কিন্তু খুব ভালো খাইয়েছে, খুব টেস্টফুল। আমরা কাঁকড়া দেবী এখানে যাচ্ছি। পুজো দিতে যাবে। পারফরমেন্স করতে প্রবেশ করছি আমরা মন্দিরে। লম্বা লাইন আছে। ঘুরে লাইন দিয়ে যাচ্ছি দর্শন করতে। দেখি ভালোভাবে দর্শন পাই কিনা, আশা করি পাবো। এটা হচ্ছে একটা শক্তিপীঠ বলে, বিজয়েশ্বরী দেবী কাংড়া বা কাংড়া দেবীও বলা হয় অনেকে। নাগরকোট ধামও বলা হয়, কোট কাংড়া। এখানে কথিত আছে যে লেফট ব্রেস্ট পড়েছিল এখানে, মানে বাঁদিকে স্তন পড়েছিল সতী মায়ের। এটা একটা সিংহ শক্তিপীঠ। মন্দির দর্শন করে বেরোলাম। এখানে যজ্ঞ হচ্ছে বিভিন্ন কামনার জন্য। খুব বড় বটবৃক্ষ। আমরা কাংড়া মন্দির থেকে বেরিয়ে আসলাম, খুব ভালো দর্শন করলাম। তারপরে আমরা এখন অন্য একটা স্পটে যাচ্ছি। এটা হচ্ছে কাংড়া ফোর্ট। এটা আর্কিওলজিক্যাল মিউজিয়াম করে রেখেছে এরা, ওনাদের আন্ডারেই আছে। পাহাড় কেটে রাস্তা করা এরকম। দেখুন এর ভেতর দিয়ে, এখান দিয়ে বাইরে সব দেখা যাবে, কিন্তু বাইরে থেকে ভেতর কেউ দেখতে পাবে না। এই সিস্টেম করা আছে। শত্রুপক্ষ কত দূর আসলো, কে আসছে কে যাচ্ছে সব দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমিরি গেট বলে এটাকে, যা লেখা আছে। সুন্দর সব স্ট্যাচু লাগানো ছিল, কিন্তু সব ভেঙে গেছে বা ভেঙে দিয়েছে। এটা হচ্ছে জাহাঙ্গীর গেট। ম্যাডামের
উঠতে খুব কষ্ট হচ্ছে, আস্তে আস্তে তবু চেষ্টা করছে, উঠছে। একটু বয়স হলে না ওঠাই ভালো, বয়স্কদের বা হাঁটুতে কোনো প্রবলেম থাকলে তাদের না ওঠাই ভালো। এখান থেকে দেখুন পুরো দেখা যাচ্ছে ফোর্টের উপর থেকে। কিছুই নেই, শুধু ধ্বংসাবশেষ পড়ে আছে। তবে যেটুকু বেঁচে আছে সেটুকু আর্কিওলজি ডিপার্টমেন্ট থেকে মেনটেন করছে বলে আছে। অনেক লোক উঠছে দেখবার জন্য, অনেক উঁচু। এটা পাতকুয়া রয়েছে, আগেকার দিনের করা। এগুলো মিউজিয়ামের মধ্যে রাখা আছে। এগুলো সব এই ফোর্টেরই ধ্বংসাবশেষ এখানে রাখা আছে। এখানে চা, ম্যাগি, বার্গার বিক্রি হচ্ছে। বার্গার একটা অর্ডার দেওয়া হয়েছে, 40 টাকা করে, বানাচ্ছে বেশ ভালোই। আমরা এই রিভার রিট্রিট এখানে আজকে উঠলাম। এটা কাংড়া এয়ারপোর্টের কাছাকাছি আছে। এই গাড়ি রাখলাম এখানে, বেশ ভালো খোলামেলা জায়গা আছে। এই হোটেলের নাম হচ্ছে রিভার রিট্রিট, এটা কাংড়া এয়ারপোর্টের কাছে। এই হোটেলটা আমরা নিয়েছি। হোটেলে যেমন কাভার্ড থাকে তেমন কাভার্ড আছে, ঠিক আছে? আর যেমন থাকে আর কি ফ্রিজ, তেমন ফ্রিজ আছে, বড় আয়না আছে, আর লাগেজ রাখার জায়গা, আর একটা ডেস্ক আছে, দুটো চেয়ার, বেড, ব্যালকনি, আর এই সামনে রিভার। এই জন্য হোটেলের নাম হচ্ছে রিভার। সামনে নদী বয়ে যাচ্ছে, তার জন্য রিভার রিট্রিট নাম। বাথরুম। আসলে আমাদের রাত্রে ডিনার হয়েছিল। ডিনারে নিয়েছিলাম আমরা ভাত আর আলু গোবি আর খাটি মাটন, কিন্তু আমরা না তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি আমি আর ছেলে, তো আপনাদেরকে দেখাতেও পারলাম না। এই যে এখন ও খাচ্ছে, এটা দেখুন, খাটি মাটন দিয়ে ও খাচ্ছে, আলু গোবিটা খেয়ে নিয়েছে। ওই আলু গোবি ছিল আর টেস্টি, খট্টা মটনটা খুব টেস্টি, ভীষণ টেস্টি, একটু দাম কিন্তু খুব টেস্টি। খাটি মাটনটা কত টাকা নিয়েছে? 550 টাকা। 550 টাকা। আর আলু গোবিটা ছিল, আলু গোবিটা 200 টাকার মতো নিয়েছে। একটু দাম বেশি নিয়েছে এই জায়গাটাতে, এই হোটেলটাতে দাম বেশি আছে। বড় বড় হোটেলে সব দাম বেশি। আমরা ভিডিওটা আজকে এখানে শেষ করছি, আবার কালকে নতুন ভিডিও নিয়ে আসব। আপনারা অতি অবশ্যই দেখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন, আর খুব খুব ভালো থাকবেন। নমস্কার।